পুলিশ কনস্টেবল নিয়োগ 2025 যোগ্যতা বেতন পরীক্ষার পূর্ণাঙ্গ গাইডলাইন। আপনি কি 2025 সালে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার বিশাল সিলেবাস, মাঠের কঠিন 7টি ইভেন্ট আর যোগ্যতার খুঁটিনাটি নিয়ে অনেক চিন্তায় আছেন? ভাবছেন এই কঠিন পথটা কিভাবে সফলভাবে পাড়িয়ে দেবেন? তাহলে আপনার সব চিন্তা আজই শেষ, কারণ এই একটি ভিডিওতে আমি পুলিশ কনস্টেবল নিয়োগের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আবেদন করা থেকে চূড়ান্ত নিয়োগ পাওয়া পর্যন্ত সবকিছু এমনভাবে আলোচনা করব যে আপনার প্রস্তুতির আর অন্য কোনো ভিডিও খোঁজার দরকারই পড়বে না। তো আর দেরি কেন, চলুন ঝাঁপিয়ে পড়া যাক মূল আলোচনায়। আসসালামু আলাইকুম। দেশ সম্মানজনক পেশায় যোগ দেওয়ার স্বপ্ন থেকে হাজারো তরুণী, কিন্তু প্রায়ই দেখা যায় সঠিক তথ্য আর দিক নির্দেশনার অভাবে অনেকেই প্রথম ধাপেই বাদ পড়ে যান। আপনার প্রস্তুতির রাস্তাটা সহজ করতে আমার আজকের এই আয়োজন। এই ভিডিওতে আমি ধাপে ধাপে জানাবো কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা কি কি লাগবে, অনলাইনে আবেদন করার নিয়মটা কি, মাঠ পরীক্ষার সেই 7টি ইভেন্ট কি কি চ্যালেঞ্জ থাকছে, লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, আর সবশেষে চাকরিটা পেয়ে গেলে আপনার বেতন আর কি কি সুযোগ সুবিধা থাকবে। আমি নিশ্চিত পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনার মনে আর কোনো প্রশ্নই বাকি থাকবে না। প্রাথমিক যোগ্যতা, শিক্ষাগত ও শারীরিক। পুলিশে আবেদন করার আগে আপনার প্রথম কাজ হলো আপনি আসলে এই পদের জন্য যোগ্য কিনা তা মিলিয়ে দেখা। চলুন একদম সহজ করে জেনে নিই কি কি যোগ্যতা থাকা আবশ্যক। প্রথমে আসি পড়াশোনার যোগ্যতা। আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 পেতে হবে। এখানে একটা কথা মাথায় রাখবেন, এটা হলো ন্যূনতম যোগ্যতা। সাম্প্রতিক বছরগুলোতে নিয়ম চলে আসছে, তবে চূড়ান্ত নিয়োগ সার্কুলারে কোনো পরিবর্তন আসছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বয়স। সাধারণ কোটার প্রার্থীদের জন্য বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে এই বয়সসীমা 32 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়। খেয়াল রাখবেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে দেওয়া হয়, যেমন 2025 সালের 24শে জুলাই, এবং ওই তারিখে আপনার বয়স হিসাব করা হবে। এবার কথা বলা হচ্ছে শারীরিক যোগ্যতা নিয়ে। যেটা ছাড়া পুলিশের চাকরি কল্পনা করা যায় না। পুরুষ প্রার্থীদের জন্য সাধারণত কোটার ক্ষেত্রে আপনার উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং যে ফোলানো অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার পুরুষদের জন্য উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ 30 থেকে 31 ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। নারী প্রার্থীদের জন্য সাধারণ কোঠার ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা দরকার 5 ফুট 4 ইঞ্চি, আর মুক্তিযোদ্ধা নৃগোষ্ঠী কোঠায় হলে 5 ফুট 2 ইঞ্চি হলে চলবে। নারীদের বুকের মাপের জন্য শর্ত নেই, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য থাকতে হবে। এই নিয়মটা কিন্তু নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। এর পাশাপাশি আপনার দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে এবং আপনাকে বাংলাদেশের একজন নাগরিক, অবিবাহিত হতে হবে। ডিভোর্সড বা বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন প্রার্থীরাও আবেদন করতে পারবে না। এই শর্ত যদি আপনার সাথে মিলে যায় তাহলে অভিনন্দন, আপনি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। ধাপ 2, আবেদন প্রক্রিয়া ও দরকারি কাগজপত্র। যোগ্যতা তো মিলে গেল, এবার আবেদন করবেন কিভাবে? এখন আর আগের মতো লাইনে দাঁড়ানোর দিন নেই। পুরো প্রক্রিয়াটি অনলাইন ভিত্তিক, ঘরে বসে সব করে ফেলতে পারবেন। আপনাকে police.teletalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে ঢুকলে ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে আবেদনের অপশন চোখে পড়বে। সেখানে ক্লিক করলে আবেদন ফর্ম চলে আসবে। ফর্মে আপনার নাম, বাবা মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ, পরীক্ষার রেজাল্ট সহ সব তথ্য সতর্কভাবে পূরণ করবেন। মনে রাখবেন, একটা ছোট ভুলও কিন্তু আপনার আবেদন বাতিলের কারণ হতে পারে। ফর্ম পূরণের সময় দুটো জিনিস আপলোড করতে হবে, আপনার একটা রঙিন ছবি 300x300 পিক্সেল আর আপনার সই বা স্বাক্ষর স্ক্যান কপি 300x80 পিক্সেল। বুদ্ধিমানের কাজ হবে এই দুটো জিনিস আগে তৈরি করে রাখা। ফর্ম পূরণ করে সাবমিট করার পর আপনি একটা ইউজার আইডি পাবেন। এই ইউজার আইডিটা ব্যবহার করে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। সাধারণত আবেদন ফি 40 টাকার মতো হয় এবং এটা টেলিটক প্রিপেড সিম থেকে SMS করে পাঠাতে হয়। ফি জমা দেওয়ার নিয়ম ওয়েবসাইটে লেখা থাকবে। টাকা জমা দেওয়া সফল হলে আপনার ফোনে পাসওয়ার্ড সহ একটি কনফার্মেশন মেসেজ আসবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড যত্ন করে রেখে দেবেন, কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় এটাই আপনার কাজে লাগবে। আরেকটা জরুরি বিষয় হলো সময়সীমা। সাধারণত আবেদন প্রক্রিয়া জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে 24 তারিখ পর্যন্ত চলে, তবে এটা সম্ভাব্য তারিখ চূড়ান্ত তারিখের জন্য অবশ্যই অফিসিয়াল সার্কুলার দেখতে হবে। শেষ দিনের জন্য একদমই অপেক্ষা করবে না, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন।
ধাপ 3 শারীরিক সহনশীলতা পরীক্ষা পিইটি। আবেদন করার পর যে ধাপটা নিয়ে সবার মনে সবচেয়ে বেশি ভয় আর উত্তেজনা কাজ করে সেটা হলো ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা পিইটি। নতুন নিয়মে এই পরীক্ষার মোট 7টি ইভেন্ট থাকে এবং আপনাকে প্রত্যেকটা ইভেন্টে পাস করতে হবে। একটাতে ফেল করা মানে কিন্তু পুরো প্রক্রিয়া থেকে বাদ পড়া। চলুন জেনে নিই কি সেই 7টি ইভেন্ট। ইভেন্ট 1 দৌড় 200 মিটার, পুরুষদের জন্য 28 সেকেন্ডে এবং নারীদের জন্য 34 সেকেন্ডে 200 মিটার দৌড় শেষ করতে হবে, এটা আপনার গতির পরীক্ষা। ইভেন্ট 2 পুশ আপ, পুরুষদের 35 সেকেন্ডে 15টা এবং নারীদের ক্ষেত্রে 30 সেকেন্ডে 10টা সঠিক নিয়মে পুশ আপ দিতে হবে। ইভেন্ট 3 লং জাম্প, পুরুষদের কমপক্ষে 10 ফুট এবং নারীদের 6 ফুট দ্রুত লাফিয়ে পার হতে হবে, এর জন্য আপনি 3বার সুযোগ পাবেন। ইভেন্ট 4 হাই জাম্প, পুরুষদের 3.5 ফুট এবং নারীদের 2.5 ফুট উঁচু একটি বাঁধ লাফ দিয়ে পার হতে হবে, এখানেও 3বার সুযোগ থাকছে। ইভেন্ট 5 দৌড় 1600 ও 1000 মিটার, এটা হলো সহনশীলতার আসল পরীক্ষা। পুরুষদের 6.5 মিনিটে 1600 মিটার এবং নারীদের 6 মিনিটে 1000 মিটার দৌড়াতে হবে। ইভেন্ট 6 ড্রাগিং, এই ইভেন্টে পুরুষদের 150 পাউন্ড প্রায় 68 কেজি ওজনের টায়ার টেনে 30 ফুট এবং নারীদের 110 পাউন্ড প্রায় 50 কেজি ওজনের টায়ার টেনে 20 ফুট দূরত্বে নিতে হবে, এটা আপনার শরীরে পুরো শক্তি পরীক্ষা করবে। ইভেন্ট 7 রুপ ক্লাইম্বিং, শেষ এবং সবচেয়ে কঠিন ইভেন্টগুলোর একটি। পুরুষদের কমপক্ষে 12 ফুট এবং নারীদের কমপক্ষে 8 ফুট দড়ি বেয়ে উপরে উঠতে হবে। এটা শুধু আপনার বাহুর শক্তি নয়, আপনার মানসিক জোরের পরীক্ষা। 7টি ইভেন্ট ভালো করতে হলে আজ থেকে মাঠে নেমে পড়ুন। নিয়মিত দৌড়, পুশ আপ আর ব্যায়াম করলে পরীক্ষার দিন সবকিছু আপনার কাছে অনেক সহজ মনে হবে। ধাপ 4 লিখিত পরীক্ষার প্রস্তুতি, বিষয় ও মানবন্টন। মাঠের লড়াই জেতার পর আপনার জন্য অপেক্ষা করছে কলমের লড়াই অর্থাৎ লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় মোট 45 নম্বর আর সময় থাকে 1.5 ঘন্টা। পাস করতে হলে কমপক্ষে 45 নম্বর পেতে হয়, কিন্তু মেধা তালিকায় ভালো জায়গায় থাকতে হলে আপনাকে অনেক বেশি নম্বর পাওয়ার টার্গেটে রাখতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্নমূলক 4টি বিষয় থেকে আসে। বাংলা 15 নম্বর, এখানে ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে। বাগধারা, এক কথায় প্রকাশ, সন্ধি, সমাজ কারকের মতো টপিকগুলো ভালো করে পড়ুন। সাথে সাম্প্রতিক কোনো বিষয় একটি রচনা লেখার প্রস্তুতি নিয়ে রাখবেন। ইংরেজি 15 নম্বর, ইংরেজির ভিত্তি হলো গ্রামার, টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ এর মতো বেসিক বিষয়গুলোতে জোর দিন। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা অনুশীলন করাটাও খুব জরুরি। সাধারণ গণিত 15 নম্বর, এখানে পাটিগণিত থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। লাভ ক্ষতি, শতকরা, সুদ, কষা, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু এর মতো অধ্যায়গুলো বারবার চর্চা করুন। গড়ি ধরে অঙ্ক করার অভ্যাস করলে পরীক্ষা হলে সময় নিয়ে ভাবতে হবে না। সাধারণ জ্ঞান, সিলেবাসে অনেক সময় সাধারণ বিজ্ঞান উল্লেখ থাকে, যা মূলত সাধারণ জ্ঞানেরই অংশ। এখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, মুক্তিযুদ্ধ, সংবিধান, পুলিশ বাহিনী এবং সাম্প্রতিক ঘটনাগুলো থেকে প্রশ্ন আসে। নবম দশম শ্রেণীর বইগুলো পড়লে বেশ কাজে দেবে। এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে আর মনে হয় তথ্যগুলো আপনার প্রস্তুতিকে সহজ করে দিচ্ছে, তাহলে দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওতে একটা লাইক দিন আর আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আপনার মতোই পুলিশ হওয়ার স্বপ্ন দেখছে। আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধাপ 5 ভাইভা ও মনস্তাত্ত্বিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় পাশ করার পর আপনাকে ডাকা হবে চূড়ান্ত ধাপের জন্য মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। এই পর্বের জন্য বরাদ্দ থাকে 15 নম্বর। নম্বর কম হলেও চাকরিটা পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা রাখে। মনস্তাত্ত্বিক পরীক্ষা, ভাইবার আগে আপনার মানসিক অবস্থা যাচাই করার জন্য ছোট একটা পরীক্ষা নেওয়া হতে পারে। এখানে দেখা হয় আপনি পুলিশের মতো একটি চ্যালেঞ্জিং পেশার চাপ নেওয়ার জন্য মানসিকভাবে কতটা প্রস্তুত। আপনাকে হয়তো কিছু পরিস্থিতি দিয়ে প্রশ্ন করা হতে পারে, এখানে বুদ্ধি খাটিয়ে সৎ উত্তর দেওয়াই সেরা কৌশল। মৌখিক পরীক্ষা, ভাইবা বোর্ডে আপনার জ্ঞান নয় বরং আপনার আত্মবিশ্বাস, স্মার্টনেস আর কথা বলার ধরন পরীক্ষা করা হয়। ভাইভাতে সাধারণত কি কি প্রশ্ন করা হয়? আপনার সম্পর্কে, আপনার নাম, পরিবার, জেলা, পড়াশোনা নিয়ে জানতে চাইবে। নিজের জেলা কেন বিখ্যাত, সে জেলার মুক্তিযোদ্ধা বা বিখ্যাত ব্যক্তিত্ব কারা তা জেনে যাবেন। পুলিশ সম্পর্কে, কেন পুলিশে যোগ দিতে চান, এই প্রশ্নটি একটি সুন্দর ও গোছানো উত্তর তৈরি করে রাখুন। বাংলাদেশ পুলিশের ইতিহাস ও অর্জনগুলো সম্পর্কে ধারণা রাখলে ভালো ইমপ্রেশন তৈরি হবে।
সাধারণ জ্ঞান, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান এবং সাম্প্রতিক দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা নিয়ে প্রশ্ন হতে পারে। উপস্থিত বুদ্ধি, আপনাকে হঠাৎ করে কোনো একটি পরিস্থিতি দিয়ে জিজ্ঞাসা করা হতে পারে, এই অবস্থায় আপনি কি করতেন? ঘাবড়ে না গিয়ে শান্তভাবে উত্তর দেবেন। ভাইবার জন্য অবশ্যই একটি পরিচ্ছন্ন ও ফরমাল পোশাক পরবেন, আর কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে বিনয়ের সাথে স্বীকার করবেন। ভুল তথ্য দেওয়ার চেয়ে এটা অনেক ভালো। ধাপ 6, বেতন, ভাতা ও সুযোগ সুবিধা। এবার আসা যাক সে কথাই যা শোনার জন্যই সবাই অপেক্ষা করেন। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা। পুলিশ কনস্টেবল পদে চাকরিটা পেয়ে গেলে আপনি কি কি সুবিধা পাবেন? 6 মাসের কঠিন মৌলিক প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর আপনাকে 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী 17তম গ্রেডে 9,000 থেকে 21,800 টাকা নিয়োগ দেওয়া হবে। যদিও আপনার মূল বেতন 9,000 টাকা থেকে শুরু হবে, এর সাথে আরো অনেক কিছু যোগ করা হবে। মাস শেষে আপনার হাতে বেশ ভালো একটা অঙ্কের বেতন আসবে। কি কি সুবিধা পাচ্ছেন? বাড়ি ভাড়া ভাতা। কর্মস্থল অনুযায়ী মূল বেতন একটি নির্দিষ্ট অংশ বাড়ি ভাড়া হিসেবে পাবেন। চিকিৎসা ভাতা, আপনি ও আপনার পরিবার চিকিৎসার জন্য প্রতি মাস নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। ঝুঁকি ভাতা, পুলিশের চাকরি ঝুঁকিপূর্ণ হয়, সরকার এর জন্য আলাদা ভাতা দেয়। রেশন সুবিধা, সবচেয়ে বড় সুবিধাগুলো একটি হলো রেশন। আপনি ও আপনার পরিবারের জন্য চাল, ডাল, তেল, চিনির মতো জিনিসপত্র কম মূল্যে পাবেন। পোশাক ভাতা, বছরে নির্দিষ্ট পরিমাণ পোশাক ভাতা দেওয়া হয়। উচ্চ ভাতা, বছর দুটি ঈদে বা পুজোয় আপনি আপনার মূল বেতনের সমান টাকা বোনাস হিসেবে পাবেন। পদোন্নতি, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চ পদে যাওয়ার সুযোগ রয়েছে। জাতিসংঘ শান্তি মিশন, পুলিশের সদস্য জাতিসংঘ মিশনে গিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন, যা অনেকের কাছে এক বিরাট স্বপ্ন। সুতরাং বুঝতেই পারছেন, পুলিশের চাকরি শুধু একটি চাকরি নয়, এটি একটি সম্মানজনক ও নিরাপদ ভবিষ্যৎ। চূড়ান্ত পরামর্শ, আমি পুলিশ কনস্টেবল নিয়োগের একদম A to Z যোগ্যতা থেকে বেতন পর্যন্ত সবকিছু নিয়ে বিস্তারিত কথা বললাম। আশা করি এই গাইডলাইনটি আপনার স্বপ্ন পূরণের পথে একজন বিশ্বস্ত বন্ধুর মতো কাজ করবে। সবশেষে একটা কথা মনে রাখবেন, পুলিশ হওয়া মানে শুধু একটা চাকরি পাওয়া নয়, এটা দেশ ও মানুষের সেবার জন্য নিজেকে উৎসর্গ করা। এর জন্য দরকার শারীরিক ফিটনেস, মানসিক শক্তি আর কঠোর পরিশ্রমের ইচ্ছা। কোনো দালাল বা প্রতারকের ফাঁদে পা দেবেন না, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন, কারণ নিয়োগ প্রক্রিয়া এখন অনেক স্বচ্ছ। সৎভাবে চেষ্টা করলে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। এখনই সময় নিজের স্বপ্ন সত্যি করার জন্য ঝাঁপিয়ে পড়ুন। নিয়মিত অনুশীলন করুন, মনোযোগ দিয়ে পড়ুন আর নিজের উপর আস্থা রাখুন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেশের সেবায় আপনাদের মতো অদম্য তরুণ তরুণীদের আজ সবচেয়ে বেশি প্রয়োজন।